আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রবিউল ইসলাম নূর ট্যুর দ্য বাংলাদেশ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে ট্যুরে আমি যাচ্ছি ঢাকার খুব কাছের একটি জেলা, সেটি হচ্ছে নারায়ণগঞ্জ। তো আমি একটি ফেসবুক গ্রুপের সাথে যাচ্ছি। তো গ্রুপের নাম হচ্ছে গৃহত্যাগী। তো সবাই গুলিস্তান একত্রিত হবে, তাই আমিও এখন গুলিস্তান যাব। তো চলুন বন্ধুরা, এবারে ট্যুরে যাত্রা শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন চলে এলাম গুলিস্তান পাতাল মার্কেটের 1 নম্বর গেটের সামনে। যেহেতু আমরা গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যাব, তাই আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমি মূলত যাচ্ছি একটি গ্রুপের সাথে। তো এই গ্রুপের নাম হচ্ছে গৃহত্যাগী। তো আপনারা যদি কেউ গুলিস্তান থেকে নারায়ণগঞ্জ যান, তাহলে আপনাদের এখানেই আসতে হবে, কারণ এখান থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে যায়। এর ভিতরে দোয়েল ও স্বদেশ বাসের সার্ভিস মোটামুটি ভালো। এই যে আমরা স্বদেশ বাসে করে যাচ্ছি, আর এই আমাদের গ্রুপ। এই গ্রুপের প্রধান হচ্ছে ইফতি ভাই ও ফয়সাল ভাই, ওনারাই প্ল্যান করে থাকেন। তো বন্ধুরা, আমরা পুরো 40 জন এখন বাস ছাড়বে, চলুন বাসে উঠা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছে বন্ধুরা। আমরা 40 জন একটা বাস, পুরো বাস জুড়ে। বাসের ভাড়া নিয়েছে প্রতিজন 40 টাকা। আপনারা নারায়ণগঞ্জের মোগরাপাড়া চৌরাস্তা নামবেন। এই হচ্ছে মোগরাপাড়া চৌরাস্তা। এখানে অনেক সিএনজি আছে, তো এখান থেকে সিএনজি নিতে হবে। সিএনজি নিয়েই চলে যাবেন বৈদ্যের বাজার। ভাড়া প্রতিজন 15 টাকা। বাস থেকে নেমেই সিএনজিগুলো পাবেন। বৈদ্যের বাজার নামার পর এখন আমরা হাঁটছি। এটা হচ্ছে বুদ্ধের বাজার। বাজার থেকে 2 মিনিট হাঁটলেই আপনারা এই ঘাটে এসে পৌঁছাবেন। এখান থেকেই মায়াদ্বীপ যাওয়ার জন্য আপনাদের ট্রলার ভাড়া করতে হবে। এখানে আসলেই আপনারা হোটেল পাবেন নাস্তা করার জন্য। আপনি এখান থেকে নাস্তা সেরে নিতে পারেন। এই হোটেলটিতে আপনারা সকালে নাস্তা ও দুপুরের খাবার পাবেন। এছাড়াও বুদ্ধের বাজারে অনেক খাবার হোটেল আছে। তো আমি সাজেস্ট করবো বন্ধুরা, আপনারা এখান থেকে দুপুরের খাবার খেয়ে তারপরে ট্রলারে উঠবেন, কারণ মায়াদ্বীপে কোনো খাবারের হোটেল বা দোকান নেই। তাই আপনারা কিছু নিলে আপনারা এখান থেকে নিয়ে তারপরে ট্রলারে উঠবেন। আপনারা মায়াদ্বীপ যাওয়ার জন্য এখান থেকে বিভিন্ন সাইজের ট্রলার পাবেন। ঘন্টা প্রতি 300 টাকা, 400 টাকা, 500 টাকা করে, সেটা ট্রলারের সাইজ বুঝে। তো আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন এবং যাওয়া আসার কথা বলে নেবেন। মায়াদ্বীপ যাবেন এবং ওইখান থেকে ফেরত আসবেন, এই কথা অবশ্যই বলে নেবেন।
বেড়েই চলেছে। যেহেতু আমরা 40 জন, তাই আমরা 2টা ট্রলার ভাড়া করেছি। এখন আমরা মায়াদ্বীপ যাব। ওই যে বন্ধুরা মায়াদ্বীপ, এখানে আসতে আমাদের 45 মিনিট সময় লেগেছে। এটি মূলত একটি চর, যা নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারোদি ইউনিয়নে মেঘনা নদীর মধ্যবর্তী ত্রিভুজ আকৃতির একটি চর। এখন আমরা এখানে গোসল করব, তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করব। আপনারা এভাবেই আসতে পারবেন মায়াদ্বীপে এবং উপভোগ করতে পারবেন মায়াদ্বীপের অপরূপ সৌন্দর্য। তবে বন্ধুরা, আপনারা এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবেন না। সন্ধ্যা হওয়ার 1 ঘন্টা পূর্বেই ঘাটে ফিরে যাবেন। ঘাটে থেকেই আপনারা সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি কেউ এই গ্রুপের সাথে যেতে চান তাহলে যেতে পারবেন। আমি এই গ্রুপের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আজকের মতো এখানে শেষ করছি আমার নারায়ণগঞ্জ ট্যুর। আবার দেখা হবে অন্য কোনো জেলায়, অন্য কোনো ট্যুরে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ঘুরতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।